দুই নম্বর কারণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আসলা আঞ্চলিক, এক একজন এক এক অঞ্চলের। কেউ ফিলিস্তিনের নবী, কেউ ইরাকের নবী, কেউ মাদায়েনের নবী, এবং প্রত্যেক আসলা বান্দা যুগর নবী, অর্থাৎ তাই যুগ লাগি নবী। मूसा अलैहिस्सलाम तान जुगल लगी नबी, ईसा अलैहिस्सलाम तान जुगल लगी चाहिए, इब्राहिम अलैहिस्सलाम तान जुगल लगी चाहिए नबी। बखिलाफ आखिरी जमानार पैगंबर नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এই কোন অঞ্চলের নবী আসলা না, কোন যুগর বান্দা যুগর নবী আসলা। এই রাস্তা গোটা বিশ্বর নবী। যদিও মক্কা শরীফ তার জন্ম, মদিনা শরীফ তার আবাসস্থল, কিন্তু আমরা নবী দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সাত জমিনের তল থেকে সাত আসমানের উপর পর্যন্ত এই কোন যুগর নবী না। এই নবী সকল নবীরে বানাইবার আগে আল্লাহ এখানে বানিয়ে হযরতে আদম আলাইহিস সালামের যে সময় গন্ধম খাইয়া আইয়া বেহেশতের নিষিদ্ধ ফল খাইয়া ইয়া জমিন খান্দি না। রায়তের মধ্যে আছে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে 70 বার পাবে আটিয়া মক্কা শরীফ গেছেন হাওয়ারে দুবাই, আর 70 বার হজ করছেন। আর পথে পথে ঘুরিয়া খালি জপছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই খানদাদার একদিনের আছে। আদমে যে বেহেশতের নিষিদ্ধ ফল খাইছিলা, আল্লাহ যে কইলা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। অনেক সময় আমরা ভুল ধারণা করিলে যে আদম আলাইহিস সালামের গন্ধম খাইয়া ভুল করছেন না। আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হইল আদমের গন্ধম খাইয়া কোনো ভুল করছে, এটা খারিজি আল্লাহর ইচ্ছা। হযরতে আদম আলাইহিস সালামে গন্ধম যে খাইছেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে। শয়তানে কিভাবে ধোঁকা দিল, মা হাওয়ার কাছে গিয়া শয়তান সুফির সুরত ধরিয়া মা হাওয়ারে গিয়ে জিজ্ঞাসা, এটা গোপালা আছে বলে জি হয়, বলে কিলা চলে, বলে খুব বালা বেহেশত চলে। আল্লাহ কিন্তু কইছে নিশ্চয়, আল্লাহ তো কইছেন বেহেশত থাকতাম নাই, বলে আর কিছু কইছেন না, এই যেটা কইছে আল্লাহ এটা দেখছেন না, আর কোনটা কইছেন না বলে কইছে, বলে কিতাব বলছেন, বলে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ও গাছের খান্দার যাইতেন না, ওয়ালা তাকুলু সামারা হাযিহিস শাজারা, এই গাছের ফল খাইও না, কইছেন ও গাছের খান্দার যাইও না। খাল খাইও না এক কথা, খান্দার যাইও না আরেক কথা, ডাইরেক্ট ফল খাইও না, এখানে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা, ওর খান্দার যাইও না হাযিহিস শাজারা। মুফাসসিরিনে কেরামে ফরমায়েন ওই সময় শয়তানে আফসোস করা আরম্ভ করছে, বগলামি দরিয়া, বগলামি দরিয়া বেলখা দরিয়া খান্দা আরম্ভ করছে। হায় হায় সর্বনাশ, কি গীতা বলে গীতা বলে যে আল্লাহ তো কথা দেই না,
মা হাওয়া বেটি মানুষ এই নবীনি বেটি মানুষ সুবিচার বেটারে দেখিয়া মা হাওয়ায় দুঃখা খাইছে চাচা কৌ চাই যাবো কিতা লাগে এটা বলে রেগো এগুলো যে আল্লাহ নিষেধ খেনে করছো এখান তো বুঝছো না বলে খেনে বলে ই গাছর ফলর মাঝে বলা একশন আছে খাইলে তুমি তাই ফিরিস্তা বলি দিবা কিতা বলবা অথবা ওখান কইছে খাইলে তোমার রে আল্লাহ তাআলা ইচ্ছা করলেও আর বেহেশত তাকে বার করিয়া দিতে হবে এই গাছের ফলর 100 নবলা ওতে ফিরিস্তা বলতে প্রায় এটা হলিও গাছের ফল খাইছে আর কারণ আমি খাইছিলাম না আল্লাহ কিন্তু আমার বার করেছে অতএব এই গাছের ফল যদি খাও সে জীবনে কোনোদিন আর বার হইতে না আল্লাহ তোমাদের বার করে দিতে পারত আল্লাহ তো তোমাদের দুনিয়া কটাই দিবা এটা বেজালোর কথা মা হাওয়ারে এই দুঃখা দেওয়ার বাদে মুফাসসিরিনে কেরামে ফরমাইন হাওয়ার মন গলি গেছে যে আসলে তো কথা আছে ইনো তো কত আছে বেশ তো আরাম নাই বেশ তো কত আছে আল্লাহ আপনার আল্লাহ কি বুঝি না করছো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে আদম আলাইহিস সালামের ঘটনা করছে আদম আলাইহিস সালামের কই কিতাব তো আল্লাহ না করছো নিকো খাইতাম না আল্লাহ না করছো নিকো খাইতাম না আমি খাইতাম না শয়তানের দেশে এই ট্যাবলেটে খাওয়াইছে শয়তানের দেশে এই ট্যাবলেটে খাওয়াইছে বাদদিন আবার ইয়া মা আবার কয় কিতাবে আবার কিতাব সিদ্ধান্ত নিলাই তুমি তেন দিও তো ওরা আমার দাবাইয়ে না করছো তোমরা খাইতাম না বলে কাম করো আল্লাহর কথাও থাকো আর তুমি তাই তো ব্যস্ত রয়ে যাও বলে কিভাবে বলে আল্লাহ তো ও গাছের কথা কইছে একবারে ইঙ্গিত দিয়া একটা গাছ 1 বছর আজই 1 বছর বাকিগুলা তো কইছিল ও জাতীয় আরো তো ও গাছ আছে আম গাছ তো ভর্তি কোনোটা বসলি আমার কোনোটা লেখা ইগু খাইও না ওগুলাকে খাইও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাওয়া ওখান বুঝাইছে আমরা আজকে আপনার কোথাও থাকবো খাবো মুরুখ লাঠিও বান্ধব না থাকি যাও আর আমরাও ব্যস্ত করি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়া আলাইহিস সালামের বুঝাইছে কোরআনের ভাষায় আল্লাহ ফানাসিয়া এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের লগে যে অঙ্গীকার এটা আদম আলাইহিস সালামে ভুলে গেছে আল্লাহ যে কইসলা বলে ওয়ালা তাকরাবু হাদিস শাজারা গাছের কাছে যাইও না এই কথাটা বিলকুল ভুলে গেছে আচ্ছা ভুলা এটা বোঝা যায় এই মানুষ না ফেরেশতা মানুষ নবীও বলতে যা মানুষ না ফেরেশতা মানুষ আল্লাহ কোরআনে বইলা বান্দাসিয়া আদমে বলি গেছে আমাদের কাছে এক মাত আছে কোনটা আছে তো বলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাইছে মা হাওয়ায় খাওয়ার লগে লগে বেহেশতর কাপড় করিয়ে পড়ে গেছে বেহেশতর যে লিবাস আছে আমার একবার 1997 সালে হরম শরীফ ওফান খাইয়া হাজী দালামিয়া সাহেব আমি আকসামে সিলবা মাহমুদ আলী আদি সাহেব বলতে আমরা রমজান মাসে তারাবির বাদে সাতবিয়ে মানে সৌদি আরবের খালি ব্যাপার ইফান খাওয়া পাইলে আমরা পাতা ইগো আদমে বের করে দিল যাইয়া বলে তো দুনিয়াতে ইল্লা গল্প শেষ তফসিলের কিতাবে আও কথাটা লেখা আছে রূহানি জগত একবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আর মূসার লগে মুলাকাত রূহ জগত তো মূসা আলাইহিস সালামে मूसा अलैहिस्सलातु वस्सलाम रूहानी जगत हजरत आदम रे जिकाइছো
রে ভাই ফলটা খাইতে না তে আমি বেরাউনোর ঝামেলা করতাম তুমি ফল খাওয়াই তো দুনিয়াতে আইছো আমরাও দুনিয়াতে আইছি আমরা ফেরাউনে অত সাতানে দে তুমি যদি ফল খাইতে না বেশ তো তাহলাই না আমরাও তাহলাম হযরতে আদম আলাইহিস সালামের জিকাইলা মুসা আলাইহিস সালাম আল্লামা ইবনে কাসিরে ঘটনা আছে আমি যে ফল খাইলাম বা ইকান তুমি বাইরে তুমি আসতাই নি চিন্তা করো খেয়ে গেছো আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম আমি যে ফল খাইলাম এই কথাটা তুমি বাইরে তুমি তো এদিন আসলাই মুসা আলাইহিস সালাম কইলা আমার তাওরাত লেখা হইছে সুবহানাল্লাহ কই বেশি আপনি ফল খাইলেন আপনি কিতা করছো ফল খাইছো আদম আলাইহিস সালামে মুসা আলাইহিস সালামের দিকে ইলা আচ্ছা তোমার তাওরাত এই কথাটা লেখা আছে নি আমার জন্ম আগে না তোমার তাওরাত লেখা আগে মুসা আলাইহিস সালাম নাও কথা পাইছি বলে কিতাব পাইছো বলে আপনার জন্মের আগে আল্লাহ তাওরাত লিখে দিয়েছে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের কইল আমার জন্মের আগে আল্লাহ তাওরাত কিতাব লেখছেন আদমে গন্দুম খাইলে সমান লেখছেন নি বলে হবে গন্দুম খাইবে জাল লেখছেন নি বলে বলে আমার জন্মের আগে আল্লাহ কলম মারিয়া তৈছ আমি কিতা খাইব আমার জন্মের আগে আল্লাহ কলম মারিয়া তৈছ আমি কিতা খাইতাম আমি আল্লাহর হুকুম তো পালন করছি আমি আল্লাহ হুকুমেও তো খাইছি তাই যে বুঝা গেল আদমে গন্ধম খাইয়া কোন খুশি আমরা মধ্যে এক পুরো মানুষ আছে যারা আকিদা হইল কথা যে আম্বিয়ার কেরামে মাঝে মাঝে গুরু নবী যখন নির্বাচিত না মনোনীত কার মনোনীত নবী যখন দিয়ে আল্লাহ নবুয়তের কাম করাইব এর দিদি যদি আল্লাহ ভুল কাম করাই যায় এই নবুয়তই রইব না এর লাগি আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হইল সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ সমস্ত আম্বিয়া কেরাম দিদা নিষ্পাপ এটা মাঝে একটা কথা কইলাম ওয়াত ইসলাম আমরা নবী কোন দিন থেকে নবী আদম আলাইহিস সালামে 100 বছর খান দিয়া হাওয়ারে তো গইয়া বাইতে ইখলাস ও চিন্তা করুক দুনিয়াত একটা মানুষ নাই একটা কল্পনা করুক এই শ্রীলঙ্কার এই চিন্তা স্বামী স্ত্রী যখন 3 থেকে 3.5 বছরের বান্ধব কেউ কেউ ঘুরে দেখলাম একজন যে আল্লাহ বানাইছে শ্রীলঙ্কার ভারত আরেকজন যে আল্লাহ বানাইছে ওই হযরত আদম আলাইহিস সালামে একবার দোয়া করল আল্লাহ আমি অত খান্দা খান্দিয়া আবার হাওয়ারে মিলে গেল ও পরবর্তীকার আমাদের বানানির বাদে আমি দেখছি আরশে মুআল্লাক তোমার নাম লগে একটা নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও পরবর্তীকার তোমার নাম লগে মুহাম্মদ একটা নাম দেখছি নিশ্চয় এই নামটা তোমার কোনো বন্ধু রইব আল্লাহ ও নামর উসিলা লইয়া আমারে মাফ করো আর হাওয়ারে আমারে মিলাইয়া দাও আল্লাহ মানে দাও আবার বন্ধুর নাম লইছো আর তোমার কাছে পৃথক দাও আরবার ময়দানে গেলে তো কইলে হাওয়ারে পাইবে কই পাইবে দাও ও আরবার ময়দানে কেন আরবার নামল সে পরিচিতি থাকে দুজনেই কোনো মিলছে আপনার মার বাবা এই যে বুঝা গেল হ্যাঁ আরশে মুআল্লার সাইনবোর্ডে আমরা নবীর নাম লিখে দিয়েছি সুবহানাল্লাহ আরশে মুআল্লার সাইনবোর্ডে আমরা নাম লিখে দিয়েছি ওটা মানে নবুয়ত
তাইলে বুঝা গেল আমরা নবী এই কোন যুগবান না কিনা না নবী না মেরাজের নিলাম সমস্ত আম্বিয়ায়ে কেরাম আঞ্চলিক নবী সীমিত যুগের নবী আর আমাদের নবী এই সীমিত যুগের না এবং সীমিত এলাকার না এই মিশর এই আমেরিকার নবী বাংলাদেশের নবী মালদ্বীপের নবী চীনের নবী আস্তা দুনিয়ার খালি নবী দেয় আসমান জমিন শুধু মানুষের নবী দেয় কুল কায়নাতের নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি তোমার আর আমার নবী নেই মতন না সাহাবিয়া ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আবার উঠে আমারে খবর দিন না নিদবরে না খবর আল্লাহ নবী কইলা কই তোমার বলেও উঠোর ফার্মো নবী কইলা আও দেখি গেট খুলিয়া দাও গেট খুলিয়া দিলা আল্লাহ নবী ভিতরে দিয়া কইলা ভিতরে আমাদের বাদে সাহাবিয়া বল ইয়া রাসূলুল্লাহ আপনারা নু খবর মারি দিব বলে বললো আমি দেখি যাইতে যাইতে নবী উঠোর খান্দাত গেছে ওর দৌড়াই আইছে নবীর খান্দাত আইয়া খানে খানে গীতা খোয়ায় ये बारे जा बना बेटा तू उठ लिया खाम लॉस में से खवास को उठे वाले से भी साथ दी ताइले उठा भी साथ दी बात का कोई नहीं मत हो ना खुदा के लिए तुम्हारा मार खाली नबी ना अल्लाह को दुआ मा अरसलनाका इल्ला रहमतन लिल रहमतन लिल मुस्लिमीन रहमतन लिल काफिरीन रहमतन लिल दुनिया रहमतन लिल आखिरा रहमतन लिल आलमीन আমরা লামিয়াতুল মুজিজাত কিতাব পড়ছি নবীর মুজিজার মধ্যে এক মুজিজা আছে নবী রাস্তা বাই যাইরা শিকারীর জালো পরি রাখি চটপট করে বেটায় বাড়ো উপরে থেকে দেখে ওরি রাখতেছে শিকারী আল্লাহ নবী ওরি রাখিয়া কয় দুনিয়ার রহমতের নবী আমি আটকি গেছি আমার বাচ্চা গুণ তৈয়া গর্তর মাঝে আমার দুধের বাচ্চা ইসলাম মাঠো ঘাস খাইবার লাগিয়া শিকারীর জাল পাতাইনি কেন অনুভব করতে পারছি না ও নবী আমার সামান্য দয়া করুকা আপনারা জামিন তৈয়া গিয়ে আমি একবার আমার বাচ্চা তোরে দুধ খাওয়াইয়াই আল্লাহ নবী উঠছে ওরে ছাড়ি দিয়েছে শিকারী দৌড়াইয়া লাগছে ও মোহাম্মদ কি না বললা আমার শিকারের উট রাস্তা দিন বই যাচ্ছে একটা লাগছে আর তুমি ছাড়ি দিলে এই উট ধরে না উট দেখে দেখি আরো আইতা রসকই তো মানে গালব দল না উট দেখা দেখি আরো আইতা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ আল্লাহ নবী বলল বড় আমি তো জামিন আছি সুবহানাল্লাহ খান জামিন খালি কিয়ামতের দিন উম্মতের জামিন না একটা উম্মতের জামিন আমি তো জামিন আছি চিন্তা করিস না ওরে তোর ওরি যাইবো শিকারিও দেখো তোমার লাগে বেকুমার কেউ শুননি শিকারটা কি শুনলে ওরি না বানায় দমলো উঠে গিয়া হরিণের বাচ্চারা তার বাসায় বলে জলদি দুধ খাবে বাচ্চা যখন মাগো তো উড়া উড়ে গেছে বলে আখেরি জমানার পয়গম্বরের জামিন নাকি আখেরি জমানার পয়গম্বরের বইয়া চলে আইছি তাড়াতাড়ি দুধ খাও তাকে গিয়া ছুটাইতা হরিণের বাচ্চায় দুধ খায় না ওই মাগো আখেরি জমানার পয়গম্বরের জামিন নাকি আইছো আর আমরা দুধ খাইতাম আইও হলো দিয়া দেখাই গেছে একটা আইছে তিনটা গেছে একটা আইছে তিনটা
নবিয়া জিগাই কিনারে অত জলদি আইলে শিকারিও খান্দার পর অরিজর নিয়ে ডাকিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাকে আপনার জামিন তৈয়া দূর খাইতে রাজি হইছে সুবহানাল্লাহ শিকারি যে আল্লাহর নবী কয় এ শিকারি ও তোর একটা পাওনা বাচ্চাকে তো দূর খাইবার সময় দে বাচ্চাকে তোরে ছাড়ি দিস আর তোরটা তুই রাখি দিস শিকারে উঠিয়া কয় ইয়া রাসূলুল্লাহ জীবনে যেটা দেখছি না ওটা আর ওই রাস্তা দিয়ে আমাকে বলা উঠালা আপনার কাছে আমি হকর ছাড়ি দিই এই খালি মানুষের নবী না জানদারও নবী মাতুল্লাহ সবার নবী কত বড় নবী এই আস্তা দুনিয়ার নবী আল্লাহ কেন জানেন না নি এক যুগ আইব যে যুগ আইলে আমরা মানুষে আল্লাহরে অস্বীকার করব মাতুল্লাহ বেশ তো তখন কোন নাস্তিক কথা করেন না মরলেও তো শেষ মাতুল্লাহ এটা আল্লাহ বালা করে বলছে কেউ কেমন পর্যন্ত হইতাই পারতাই না বেস্ট আছে নিনা নাই এখানে হইবার সুযোগ নাই কিভাবে নাই 1,24,000 পয়গম্বরে আইয়া বেহেশতার দুজকের দাওয়াত দিয়েছিল কিন্তু কেউ চোখে গেছে কেউ কিটা করছেন না চোখে গেছে উম্মতের হইবার সুযোগ আছে বলে আপনি তো অত লম্বা লম্বা ওয়াজ করাই নিজের চোখে দেখছেন মাতুল্লাহ হইবারই সুযোগ আছে আমরা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মেরাজের রাত ডাকিয়া দিলা ও বন্ধু উম্মতে যদি প্রশ্ন করে তোমার চোখে দেখছনি মুখ ফুলাইয়া কই যায় আমি নিজে দেখি আইছি সুবহানাল্লাহ মুখ ফুলাইয়া কিটা কই যায় পুরো শাস্তি হলো ইবো আপনি জিব্রাইলের দস্তাকে উঠছো নিজে দেখছনি ডাকাইতর শাস্তি হলো ইবো চুগলপুরের শাস্তি হলো ইবো শরাবপুরের শাস্তি হলো ইবো ও নবী এটা তুমি নিজে দেখছনি গান কইবার সুযোগ আছে না মাতুল্লাহ কেউ যদি প্রশ্ন করে নবীর কোনো জবাব আছে মাতুল্লাহ কোনো জবাব নাই আল্লাহ তাআলা এই বন্ধুরে দেখাইয়া হলো নিশ্চয় তোমার পথে কোনদিন হইতে পারতো না তুমি দেখছো আমি আল্লাহ এই দেখার ব্যবস্থা করলাম মেহনত আও জমিনত যখন আলোক দেখো আসমান হইয়া বেহেশত আলোক দেখো নবী বাইতুল্লাহ থাকি বাইতুল মুকদ্দাসে গেলা কতও তো দুঃখীয় অবস্থা দেখলা দুনিয়ার অবস্থা দেখলা দুনিয়ার রূপ কয়টা পয়লা সুন্দর বেটি আর এসে তা থোড়া বুলা বেটি পয়লা সুন্দর বেটি আর এসে তা থোড়া বুলা বেটি ইব্রাহিম বলেন ইয়া রাসূলুল্লাহ ইবনে সাইদ না দেব বুলা ও দুনিয়া জাহেরি রূপ সুন্দর বেটি হইলো জাহেরি রূপ আর আসল রূপ হইলো বুলা বেটি ও দুনিয়ার ভক্তি নবিয়া দেখিয়া গেলা সুদকুরের শাস্তি কিটা চুরের শাস্তি কিটা চুগলপুরের শাস্তি কিটা সবগুলা দেখিয়া দেখিয়া হারামপুরের শাস্তি কিটা নবিয়ে দেখিয়া গেলা জমিনের মধ্যে উপরে দিয়ে আল্লাহ দেখাইয়া আসমানের মধ্যে বেহেশত মালায়ান আরশে মুআল্লা অবলতা নবিয়ে দেখাইয়া এখন উপরা আইয়া নবিয়ে ওয়াজ করলাম বেহেশত যখন আইয়া নবিয়ে ওয়াজ করলাম কিও বেহেশত যখন এখন যদি কেউ কয় তুমি দেখছো নি সে নবিয়ে দেখছো কে দেখছো এরকম কে দেখছো আচ্ছা এখন আপনারা একটা কথা দেখাই নবিয়ে বিশ্বস্ত না বিশ্বস্ত না আমরা হলেও আমার জানা উচিত হলেও যদি খবর উঠলাম ওনার বেটা অ্যাক্সিডেন্ট করিয়া কেউ ওইয়া কয় আত বান্ধি দিয়েছে কেউ কয় পাও কেউ কয় শোক আমরা বোতল হিসাবে বাড়িয়ে দিলাম তাই মুক্তি সাহেব আপনি দেখিয়ে আসল বর্ণনাটা দেখলাম মুক্তি সাহেব দেখিয়ে যদি আসল বর্ণনা দেই আস্থা মুসল্লি হলে কেউ আর অভিযোগ করবে সেটাই বিশ্বস্ত আপনার নবী ঔজাতর বিশ্বস্ত
কোন মুসলমানের নবীর আলামিন উপাধি দিছে মক্কার কাফির হলে বাতইলা কে দিছে সত্যবাদী আলামিন কে উপাধি দিছে কাফিরের গোষ্ঠী আলামিন উপাধি দিছে অত বিশ্বস্ত এই দেখিয়া আমার অর্থ হইল কিয়ামত পর্যন্ত আগেওয়ালা যত মানুষের বেশটা দুজখন ওয়াজ করব নবী দেখা মানে হে দিতে বাতইলা নবী দেখা মানে হে নিজে দেখিয়েছে এই কারণে মেরাজের দ্বিতীয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়া কিতা দেখাইয়া আনছই বাতইলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ মেরাজের বর্ণনাটা পয়লা কোন শব্দ দিয়া দিছই সুবহানাল্লাহ কোন শব্দ দিয়া সব প্রশ্নের জবাব এক সুবহানার ভিতরে একইও ভিতরে সুবহানার ভিতরে কয়েক সব প্রশ্নের জবাব কই লাইলা রাত্র সামান্য অংশ রাত্র এটা কেমনে সম্ভব এককে মক্কা থাকি বাইতুল মুকদ্দাস থাকি কই সাত আসমানের উপর হিন্দা কি মালায়া আলা একবারে আল্লাহর সন্নিকটে যেন জিবরাইলও যাইতে সাহস করেন না জিবরাইল একবার দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আর মারছি না আপনি আবু বলে আবার একলা বলাইয়া দেখাই বলে আপনি একলা না আপনি রব্বা আমি আর কইতে পারি বলে সেনে বলে আমি যদি এই সংরক্ষিত এলাকার ভিতরে হামাই এমন ভাবে কারেন্টে ধরবো আল্লাহ নূরের কারেন্টে আমার 600 মানা পর জলিয়া সারগা জিবরাইল গেল যাইতা সাহস হয় না যে জায়গা দিয়া হামাইবার অনুমতি নাই ও জায়গা দিয়া আমার নবী দুকিয়া হামাইয়া আমার মুখখান কত বড় 1,24,000 পয়গম্বর মুসা আলাইহিস সালামে কইছেন তোমারে দেখতাম বল আল্লাহ কই নাইও তুই পার খালো ও আইও ও দোকরা আও বলা নাই আইও তুই পার ও মুসা আমারে দেখতো হইলে তুই পারো হযরত মুসা গেছে তুই পারো আল্লাহ কইলে ডাইরেক্ট না ইনডাইরেক্ট আল্লাহ আল্লাহ কিটা আমি আমার তদল্লি সারিয়া তুই পারে দি হবাই দি চাও লাইটর ফোকাস সবাই সারিয়া হবাই চাও মুসাই হবাই সারিয়া সেপ্ট হইয়া পড়ছে বুঝছেন আর আমরা নবীরে কই দিয়া তোমারে দেখতাম আগা কই আল্লাহ দাওয়াত দিয়া কই ও নবী তুই পারো নাই একবারে আমার বাড়ি যাও একবারে আমার বাড়ি যাও আন্দাজ করলেন আমরা নবীরে আল্লাহ কতখান ইজ্জত দিয়েছে মুসা যখন তুর বালা যাও আর আমার নবীরে কই আমার বাড়িটাও বলে আইতাম কিলা বলে আইতাও তোমার লাগে আমি ব্যস্ত থাকি পুরাটা মক্কাইলে কাল ফাড়াই দিলাম আর দাইবার জিবরাইল বলাই সুবহানাল্লাহ কিদার যানবাহন পুরা গাড়ি ফাটাইয়া দিয়া কিটা বাড়ি বাতনা হাদিসের মধ্যে আছে নবী মুসা বুড়াকে খালি গামুস নাই কুটতে দেয় না এটা ব্যস্ত এখানে ব্যস্ত যানবাহন পুরা কুটতে উঠাইতে চায় না জিবরাইল বলেন ও বুড়া খারে বানাইলে প্যাসেঞ্জার বুঝলে নি গামুসকানিতে আরম্ভ করলে এই সমস্ত মখলুকাত তাকে সেরা মখলুক এই আল্লাহ জানবে না কিছু এই রাহমাতুল লিল আলামিন এই সর্বশ্রেষ্ঠ এই আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেমনে জিবরাইল বুরাকর খানা ওখান দিছই হাদিসের মধ্যে আছে বুরাকে দৌড়াইয়া আস্তা শরীর গামিয়া রুমেদি টকটকাইয়া পানি বলা আল্লাহ নবীর নামুনিয়া আর নামুনিয়া আর আমরা শরীরেও লড়ে না
বলুন না একটা মেরাজের ঘটনার মধ্যে কত জাতন চলে বুড়াকে ওখানে উনিয়া খান নাম উনিয়া বলুন না আর আমরা নবীর নাম উল্লেখ আমরা শরীরে লড়ে না আর বুড়াকে নাম উনিয়া যে সময় উচিত পাইছে আস্তা শরীর তার গামে জর্জরিত হয়ে গেছে রক্ত পাইয়া তার শরীর থেকে পানি পড়া আরম্ভ জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ গালি পাঠাইয়া তার বাড়ি থাকিয়া তার বাড়ি আর মুসারে মন্তুর বড় মুসারে কিতা কই আর আমরা আল্লাহ কিতা কই আল্লাহ 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 আমরা তো উম্মত মুসারে মন্তুর বড় দাও আর এই নবীর উম্মত যখন কোনো কানা যাওয়া লাগতো নাই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ও উম্মতে মুহাম্মদি আমারে তুকাইয়া আমার বাড়িতে যাওয়া লাগতো নাই তুর পাড়া যাওয়া লাগতো নাই মক্কা তো যাওয়া লাগতো নাই মদিনা তো যাওয়া লাগতো নাই আমি তোর বর্তমান সার থাকি এখন সুবহানাল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমারে তুকানি লাগতো নাই আমি তোর খানদান আমি তোর খানদান অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কই আমি তোর খবর দিতে আমি তোর নফসর দি আর আয়াত আল্লাহ কই ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ এই ইবা সাইতা যেবা সাইদো ভাই আমারে পাইবে সব যদি বানাইতে পারো দেবাই সাইনা আমারে বলবে এই নবীর উম্মতের খুশুসিয়ত এই নবীর উম্মতের বিশেষত্ব আমরা ছিলাম আমরা নবীরা নিয়ে হন দেখাইছো আর নবিয়া ইয়া মেয়ে রাস্তা কি কই দিলে আমি হন দিয়া দেখছি তোমরা নামাজ পড়িও তো মেরা দিও তোমরা নামাজ পড়িও আল্লাহকে দেখি দিবে আমি হন দিয়া দেখি তোমরা নামাজও পড়াইও আল্লাহ আমরা সব তৈরি বানাইতাম পারছি না মাথুন না বলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে মক্কার কাফির বলে সুলিন চলাইতা তো খুবাইবে জিগাইলা তোমার আখেরি কোনো আশা আছে হযরত খুবাইব কইলা আখেরি একটা আশা আমার আল্লাহ লগে তুলা করতাম সুবহানাল্লাহ আমারে তুলা সময় দাও বলে কি জাত গো বলে একবারটা আমি নামাজ পড়তাম আমার আল্লাহ লগে আমি তুলা বাইছি ছোট ছোট সূরা দিন নামাজ পড়লাম নামাজ পড়িয়া মক্কার কাফির হলে কইলা এই মক্কার কাফির হল আমি আমার আল্লাহ লগে ওলা মজার গোপন লাগছিলাম সূরা লম্বা পড়লাম মনে কিন্তু করছি না তোমরা মনে করবে আমি মোরাদ ধরে এটা মন্তব্য করি আল্লাহ করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর একদিন কইছি ফাউতি লাগাই গেছে আনতা ওয়ালা থি এরেস্টেশিয়ার কোনো ব্যবস্থা নেই বেউস করা অপারেশনের কোনো ব্যবস্থা নেই সাহাবায়ে কেরামে আলী তীর কুলতা পারেন না তীর লইয়া আটি যায় সাহাবায়ে কেরামে পরামর্শ করলা আলী তীর কুলতে হইলে স্বাভাবিক অবস্থায় বাঁচাই দেয় এক কাম করো আলী নমাজও খাড়াইলে তীরটা নিয়ে খুলি সুবহানাল্লাহ আলী নমাজও খাড়াইলে তীরটা নিয়ে খুলি নেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজও খাড়াইছেন সজ্জাত গেছেন সাহাবায়ে কেরামে জানিটা তিনটা খুলি সুবহানাল্লাহ আর দিকে বার্তানা সাহাবায়ে কেরামে আলী তিনর যন্ত্রণায় বেশর যন্ত্রণায় সালাম ফিরাইয়া আলী জিগাই আমার ভাওর তীর গেল আল্লাহু আকবার এখন আন্দাজ করো তো কি ধরনের নামাজ আছে নবী কই আমি হনো দিয়া দেখছি আল্লাহকে তোমরা সজ্জাত পড়ি দাও যদি দিন করে কি আল্লাহ দেখো আর আল্লাহ কই আমারে দেখতে দিতা পালা বলে সাইদো ভাই সাইদো আমারে ভাই আমারে দেখতে দিতা আমি তোর বর্তমান সারটা কি আরো কাছে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া লইয়া আইছো মেরাজ থেকে আমরা লাগি কিতা লইয়া আইছো সমস্ত শরীয়তের হুকুম জিবরাইল দিয়ে আল্লাহ জমিনে পাঠাইছে তো পালা বলে বুঝাই জানো বারাত নামাজ কাফরতি করি কত বড় ইবাদত সব কুলা আল্লাহ তাআলা
জিবরাইল দিয়ে পাঠাইছে কিন্তু নামাজের ইবাদত আল্লাহ ডাকিয়া নিয়া আতে আতে সমঝাইয়া দিছে দাও 50 শক্ত দিলাম আল্লাহ খুশি হইয়া নবী আইসেন 50 শক্ত হইয়া নিজেও তো আনতে হইয়া গেছিল আল্লাহ নবীও তো মিষ্টি হইয়া গেছেন নারী মতো আমরা বাসায় বইলে ওলা বইতা বইব দুস্তর মারি দেশ হই এবং বড়গুলোর মিষ্টি দিকারা রসমেলা দিকা নবী গিয়াও কই আত্তাহিয়াতু লিল্লাহ একটা কোন ওয়াসসালাওয়াত আরেকটা ওয়াত তাইয়্যিবা আরেকটা কোন এই তিনটা কাঠন দেখি আল্লাহ খুশি হয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও দোস্ত আমরা কি তিনটা লই আইছো আমিও তিনটা দিলাম কয়টা কয়টা আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী তুমি আমার লাগি আত্তাহিয়াত আনছো তুমি আমার লাগি সালাত আনছো ও নবী তুমি আমার লাগি তাইয়্যিবাতুন কাটন লই আইছো আমি তোমারে দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী এক কাটন সালামর এক কাটন দিও আর এক কাটন রহমতর ওয়া রাহমাতুল্লাহ আরেক কাটন দিও রহমতর ও নবী আরেক কাটন দিলাম তোমারে বরকতর কাটন ওয়া বারাকাতুহু নবী বলেন আল্লাহ আমি একলা গাইতাম না সুবহানাল্লাহ নবী কি কয় আমি একলা গাইতাম না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ও পরবর্তীকার তোমার সালামর কাটন তোমার রহমতর কাটন তোমার বরকতর কাটন আমি নবিয়া বাটিয়া দিলাম আমার নেককার তোমার নেককার বান্দা ওগুলোর মাঝে সুবহানাল্লাহ নবিয়া ওখানে দিয়া বলছে আল্লাহ মেরাজ দিও বন্ধুর লগে রত মুলাকাত হওয়ার বাদে এর বাদে আওলাদর কথা মাতই না আওলাদর কথা আর আইজামরা ওয়ালা বুলা বুঝছি আবার চলনো নবী নাই বলনো নবী নাই নামাজও নবী নাই ইবাদতও নবী নাই যার জেলা মনে চায় ওলা আসলে বিশা কলব মে সুদ নেহি रूह में एहसास नहीं कल्ब में सूद नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुम्हारे पास नहीं आज আমরার মধ্যে নবীর আদর্শ আছে নি বুঝুন না আছে নি আমরা চলা বলা উঠা বসা ব্যবসা বাণিজ্য রাষ্ট্রনীতি পৌরনীতি অর্থনীতি কোনো কিছুর মাঝে আমরা খেয়ে আসি নবী আসেন দাঁত চালা মনে চায় দাঁত চালা অথচ এমন এক নবী আমরা ভাইলাম যে নবী গত জুমাত কইছি হাবিবুল্লাহ সে নবী কিটা হাবিবুল্লাহ যে নবীকে আল্লাহ দাওয়াত দিয়া থার বাড়ি যে উম্মতকে আল্লাহ নবীর মাধ্যমে ও মুসলিম যাও বড় উম্মত কইও 50 শব্দ পড়বে মুসা আলাইহিস সালামে কইলো ওটা লইয়া আইছুনি আমি দুইও তো বাসি না তোমার বিরুদ্ধে 50 পড়ে কমাইয়া দাও আল্লাহর নবী আল্লাহও দুস্তরে কিলা সান্তাম একটা উসিলা লাগাই দেই বারবার আইবা আল্লাহ 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 তিলাওয়াত তো সান্তামই বলতেই তুই মক্কা কিন্তু সান্তাম দিলা দেখছই জানি ফুড়িয়ে যখন মায়ে তখন ফুড়িয়ে বিদায় দিলে তো ফুড়িয়ে বিড়ি চাইনি গাড়ি দুটা রাখ পর্যন্ত বিড়ি চায় আর মা ফতর খান্দাত খালাইয়া হলো চাই থাকে আল্লাহ রাব্বুল আলামিনে 50 ওয়াক্ত সমদাইয়া আল্লাহর কুদরত তক দিয়া নবী ভাই চাইতা কই আমার বুঝ যাই না গিয়া দিলাম তো 50 মুসারে আল্লাহ কেরেন নেগে দিত ফিরেই আমার কাছে পাঠাও একবার নাই দুইবার নাই আমার নবী আইতে আইতে কমাইতে 50 থাকি 45 কত 45 না কত তখন 5 নং নবী আওয়াজ খবর হইছে
আল্লাহ তাআলা 9 বার খালি নেওয়াইছই নামাজের উসিলে দোস্ত তোমারে আরো দেখো তুমিও আমারে দেখিলা তুমিও আমারে দেখিলা এর মানে মুসা আমার কই আরো যাও নবী যখন আল্লাহর দেয়া শরম করে ও তো ঘুমাইলাম এখন যদি আল্লাহ মুসা করে এসে বলে আর না একটা ওরা না আমি আর পারতাম না আল্লাহ বলে দোস্ত ঠিক আছে যাও আমার হুকুম নলে হাকিম নলে হুকুম নলে না আমি 50 দিছি তোমার উম্মতরা কইও 5 ওয়াক্ত আদায় করতে আমি 50 ওয়াক্ত সুবহানাল্লাহ 5 ওয়াক্ত আদায় করতে 50 ওয়াক্ত সওয়াব দিব কি জান তুমি খাইলা কিন্তু আজ দুঃখের বিষয় আমরা কোনো কিছুর মধ্যে কিতা নাই মাতল্লা নবী নাই তাই ভাই হল দোস্ত হল বুজুর্গ হল মেরাজের কিচ্ছা গুনার মধ্যে সব নাই মেরাজটা কি পাইলাম কিতা ওখানে তোর আমল করার মধ্যে কত গুরুত্বপূর্ণ ইবাদত তোমার লইয়া আইছই আজ আমরা নামাজের খবর নাই নামাজ সহিয়নি তার খবর নাই নামাজের মাসলা মাসাইলের খবর নাই বড় বউয়ে পড়েননি বাচ্চাই পড়েননি দোকানও কামলায় পড়েননি কর্মচারীও পড়েননি ইতার কোনো খবর আছে মাসুদ না বেদারই তাই আমরা চেষ্টা করতাম এই সমস্ত 2-4 কথা থেকে যেখানে আমরা হুন্ডু ওখানে আমল করার চেষ্টা করতাম পরিশেষে স্থানীয় আলেম যারা আমরা কয়েকজনে একটা দাবি লইয়া গেছিলাম ডিসি সাহেবের খুব খেয়াল করিও দেখতাম ডিসি সাহেবের কাছে একটা দাবি লইয়া গেছিলাম যে আমরা ডিসি অফিসের সামনে একটা মূর্তি আছে খান মূর্তি শেখ মুজিবুর মূর্তি কোর্টের ভিতরে এই মূর্তিটা শাহজালালের মাটি আমি সেগুলোর বিরুদ্ধে অভিযান না করতে এই মাটিটা এই মাটিটা শাহজালালের মাটি আস্তা বাংলাদেশ সিলেটের মানুষ সৈন্য বিনা এই সবাই মূর্তি ভাঙছে না সিলেটের মানুষ সৈন্য ও কারণে মূর্তি ভাঙছে না ডিসি সাহেব আপনারা বুঝদিলা কইলা হুজুর আমরা তো ওখান বুঝিয়া গুড়িয়া তৈছি গুড়িয়া তৈয়া কিতা আটুট করিয়া তৈছে আমি আগে দেখলাম না বারোই আসাও দেখলাম আমরা বললাম আমরা দাবি লইয়া আইছি এই মূর্তিটা শাহজালালের মাটিতে থাকতো না তখন তাই আমরা জবাব দিলা ডিসি সাহেবে যে হুজুর এখন তো এটা বানতে হইলে উপরের অর্ডারের দরকার আমরা কইলাম আমরা আশা করি আপনি উপরের অর্ডার লইয়া আপনি এটাকে পরিষ্কার করবেন আমরা ও দাবি এই মূর্তি লইয়াও তো কত কিছু বাংলাদেশ ঘটিয়া গেল এই মূর্তি লইয়াও তো আজ কখন যাওয়া হয় সিলেটের মাটির মূর্তি লইতো দেখি সেটা আমাকে আসলিয়া দেখা শাহজালালের মাটির মূর্তি লইতো তাই আজকে আমি সেন্ট্রাল মসজিদের পক্ষ থাকিয়া সমস্ত মুসল্লিগুলোর পক্ষ থাকি সেন্ট্রাল খতিব হিসাবে বিশ্বাসের কাছে খবর আপনারা এনএসআই যে ভাই লোক আছেন আপনারা পৌঁছাইয়া রাখা অনতি বিলম্বে যদি এই মূর্তি ভাঙ্গা না হয় আর এই জায়গার মধ্যে সিলেটের কোনো ঐতিহ্যের প্রতীক রাখা না হয় তাইলে সিলেটের জনগণ যদি মূর্তি ভাঙ্গে আর উদ্ভুত কোনো পরিস্থিতি ঘটে এই মেয়েটি সিলেট নাই আমার লোকের রাজি আসবে আমরা যে অভদ্র কাম করতে আপনারা বাধ্য করবেন আমরা আমার বুজুর্গ লগে চলছি বিদায় আমরা বুজুর্গ লগে চলায় আমরা কিছু ভদ্রতা ইচ্ছি বিদায় আমরা সিলেটের আলিম উলামা আমরা কলিয়া সব লগে চলছি দরগার ইমাম সব লগে হরিপুরের শেখ সব লগে আমরা বুজুর্গ হলে 200 আগে হুশে কাম করছি 200 আগে আর আমরা তারা জুতা সিধা করে করি ওটা কিছু ইচ্ছি ওগুলা কিছু আর নাই পরিবেশ পরিস্থিতিতে কিলা উস্কানি দিয়া আগুন লাগাইতো এটা আমরাও বলা জানি আমরাও বলা জানি তাই মাননীয় জেলা প্রশাসকের কাছে বিনীতভাবে অনুরোধ এবং দাবি অতি সত্তর রোজা এবার আগে আগে রমজানের
আগে আগে এই মূর্তিটা কি যেন সিলেটের মাটি পরিষ্কার যদি ওই না তাইলে আমরা আলিম উলামায়ে মিলিয়া যেখান করব আপনারা আমরা লগে আছেন তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রাহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم قبائل الشريف قرآن مدين الله كلام مجيد قرآن عميد الرجاء وترجمان في آيات تلاوة وأخرى تلاوة আমি গত জুমার আপনাদের খেদমত পেশ করলাম জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা